আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম রহমান ফ্যামিলিস লাইফস্টাইল চ্যানেলে। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সর্ষে ইলিশ, মাছে ভাতে বাঙালি। বাঙালির বাড়িতে ইলিশ মাছ থাকতে সর্ষে ইলিশের আবদার হবে না, সেটা তো হয় না। তো নিয়ে নিলাম একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা ফ্রিজে ছিল, ধুয়ে কেটে বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি সর্ষে ইলিশের জন্য। একটা কুইক লুক দেখিয়ে দিলাম কী কী উপকরণগুলো লাগবে। প্রথমেই ফার্স্ট স্টেপ, ম্যারিনেশনের স্টেপ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখতে হবে যতক্ষণ না আমার সরিষার পেস্টটা রেডি হয়। তো আমি এখন ম্যারিনেশন করছি। খুবই ইজি ওয়েতে সর্ষে ইলিশটা দেখাচ্ছি, যেভাবে বাসায় করলে মানুষ তো খাবেই, খেয়ে আবার আরেকটা পিসের জন্য অবশ্যই আবদার করবে। সো চলুন একেবারে সহজ ওয়েতে সর্ষে ইলিশ রান্নাটা দেখে নিই। লবণ হলুদ কিন্তু প্রতিটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, বলতে ভুলে গিয়েছি। সঙ্গে একটু তেলও দিতে হবে, সর্ষের তেল, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। রেখে দিতে হবে পেস্টটা হওয়া পর্যন্ত। আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে কালো সরিষা, সাদা সরিষা, কাঁচামরিচ, লবণ, তেল। ব্যাস, এই হচ্ছে মেইন উপকরণ, ইনগ্রেডিয়েন্টস। এর থেকে বেশি কিছু লাগবে না। অনেকে বলেন শুধু সাদা সরিষা ইউজ করতে, কিন্তু আপনি যখন দুটো সরিষা ইউজ করবেন তখন আপনার যেই কারির যে টেক্সচারটা সেটা অনেক সুন্দর আসবে। আর দুটো সরিষা মিশিয়েই রান্না করা হয়। কালো সরিষা মেইনলি দু ধরনের হয়ে থাকে, ছোট দানার এবং বড় দানার। চেষ্টা করবেন বড় দানার সরিষাটা নিতে, সেটাতে তেতো ভাবটা একটু কম থাকে। তো আমি যেই ওয়েটা দেখাচ্ছি এখানে আপনার সর্ষে ইলিশটা তেতো হবে না। সো এই জন্য আপনাকে ব্লেন্ডারের জারে সাদা সরিষা 2.5 চামচ আর কালো সরিষা 1.5 চামচ নিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আন্দাজ মতো, আপনি যতটুকু ঝাল খেতে চান, আর লবণ স্বাদ মতো। এভাবে আপনি যখন সরিষার সঙ্গে কাঁচামরিচ আর লবণ দিয়ে শিলে বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, তখন আপনার সরিষাতে যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকবে না। সো এটা কিন্তু একটা টিপস, এটা সবার জন্যই টিপস। যখনই আপনি সরিষা ইউজ করবেন সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটে নিতে পারেন শিলে, তাহলে তেতো ভাবটা কখনোই হবে না। আর খাওয়ার মধ্যে একটা অসাম ফ্লেভার আসবে কাঁচামরিচের। একটু পানি দিয়ে দিতে হবে, সঙ্গে অল্প একটু সরিষার তেল। ব্যাস, এই হলো সরিষা পেস্টের ইনগ্রিডিয়েন্টস। বলে দিলাম কিন্তু। আর একটা কুইক লুক দেখিয়ে দিচ্ছি, মনে আছে তো? কালো সরিষা, সাদা সরিষা, কাঁচামরিচ, সর্ষের তেল আর অল্প একটু পানি, ব্যাস। এবার করে নিন ব্লেন্ড করার পর এরকম ঘন একটা পেস্ট হয়ে যাবে। সো পেস্টটা দেখতে অনেক ভালো লাগছে, মাশাল্লাহ। কিন্তু এই পেস্টটা এভাবেই দেওয়া যাবে না। পেস্টটা দেখুন, আমি একটু দেখাচ্ছি টেক্সচারটা কী ভালো এসেছে। সাদা আর কালো সর্ষের কারণে জিনিসটা অনেক ভালো এসছে। আর একটা অনেক সুন্দর অ্যারোমা বের হচ্ছে, যেটা আমি ফিল করতে পারছি, কিন্তু আপনাদেরকে তো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। সরিষার যে অসাধারণ একটা অ্যারোমা বের হয়, এটা আসলে ট্রাই করতে হবে, নাহলে হবে না। মিশিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে ঘন পেস্টটা আস্তে আস্তে একটু পাতলা হয়ে যায়। কারণ আপনি যখন ঝোল করবেন বা কারণ আমরা তো মাছটাকে ভেজে নেইনি, সো এই জন্য একটু সিদ্ধের জন্য পানি লাগবে। তো এখানে আপনি যদি পানি করে নেন তো সেটা ভালো হবে। এই হচ্ছে, আমি এখন ছেঁকে নিব। ঘন পেস্টটাকে ছেঁকে নিতে হবে। অনেকে আসলে অ্যালার্জি থাকে, অনেকে সরিষার দানাটা ঠিক হজম করতে পারে না। সো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি যখন সরিষা বাটা রান্না করবেন, একটু পানি দিয়ে ঘন সরিষা বাটাটাকে একটু পাতলা করে সেটাকে আপনি স্ট্রেইন করে বা ছেঁকে নেবেন, তাহলে যেই আঁশ মতো যেই ফাইবারটা থাকে সেটা চলে যাবে। আর এই পাতলা যেই পেস্টটা আছে, এটাই আপনার মূল জিনিস। এই যে ম্যারিনেশনের পর
সরিষা বাটা রেডি করে ফেলেছি, এই অবস্থা। এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলটা অন করে দিচ্ছি গ্যাস। এবার দিয়ে দিব সরষের তেল, 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিতে হবে হাঁড়িতে। তেলটা একটু গরম করতে হবে। চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। এখানেও একটা কিন্তু শেখার জিনিস আছে, গরম তেলের মধ্যেই হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, অথবা কাশ্মীরি মরিচের গুঁড়ো সেটাও দিতে পারেন 1/2 চা চামচ। সেটা কিন্তু গরম তেলেই দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করতে হবে। এই কালারটা, টেক্সচারটা ভালো আসার জন্যেই কিন্তু তেলের মধ্যেই হলুদ আর মরিচ গুঁড়োটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমার রেখে দেয়া সর্ষে বাটা। এইবার নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই চুলোটা থাকবে আর নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। যখন এরকম বলক উঠে যাবে, এবার দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। সুন্দর করে বসিয়ে বসিয়ে দিতে হবে, একটু জায়গা ছেড়ে ছেড়ে দিতে হবে, একটু সাবধানে দিতে হবে, কারণ মাছের টুকরোগুলো যখন বড় থাকে তখন মাঝখান থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখানেও কিন্তু আমি একটা টিপস দিয়ে দিলাম, গরম তেলের মধ্যেই কিন্তু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দিতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। তখন চুলোটা ফ্লেমটা হালকা কমিয়ে দিতে হবে, তাহলেই রান্নার টেক্সচার বা কালার যেটাই বলেন সেটা অনেক সুন্দর আসবে। এই যে আমি এখন মাছ টুকরোগুলো বিছিয়ে দিচ্ছি, আর আমার চুলোটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখা আছে। এভাবেই হাই ফ্লেমে রান্না করে নিতে হবে 5 মিনিটের মতো। ইলিশ মাছটা কুক করতে অনেক কম টাইম লাগে যদি আপনার প্রিপারেশন, মানে কাটা বাছা ধোয়া সর্ষে বাটা বা আদার জিনিস রেডি করতে আপনার 10 to 12 মিনিটস লেগে যায়, আর আপনার মাছটা রান্না হতে বা কুকিং টাইম আরও 10 থেকে 15 মিনিট লাগতে পারে, 10 to 15 মিনিটস। তো অ্যাপ্রক্স আপনার হয়তো 25 to 30 মিনিটসের মধ্যেই আপনার ইলিশ রান্নাটা হয়ে যাবে। এতটাই ইজি একটা রান্না, আর খুবই কম টাইম লাগে। সো এই হচ্ছে, মাছটাকে এখন উল্টে দিতে হবে। এক সাইড হয়ে গিয়েছে মোটামুটি সিদ্ধ। আমি অনেক কসরত করার চেষ্টা করছি যেন মাঝখান থেকে ভেঙে না যায়। অনেক ভয়ে ভয়ে আমি মাছগুলোকে এক সাইড উল্টে আরেক সাইড দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম অবস্থা হচ্ছে আমার। তারপরেও শেষ রক্ষা করতে পারলাম কি না, একটা মাছ আমি প্রায় মাঝখান থেকে ভেঙেই ফেলেছিলাম। সো মাছ উল্টানোর ক্ষেত্রেও একটু সাবধানতার ব্যাপার আছে। এই দেখেন, ভেঙেই ফেলেছি মাছটা। সো মাছ রান্না করার সময় একটু ছড়ানো হাঁড়িতে রান্না করলে সেটা বেটার হয়, আর হচ্ছে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। এখনও কিন্তু আমার চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে, আর মাছ যখন নাড়তে হবে খুন্তি দিয়ে মোটেও নাড়া যাবে না। একটা কাপড় বা অনেক রকম এখন ইউটেন্সিলস পাওয়া যায় হাঁড়িটা ধরার, সো সেরকম কিছু দিয়ে আপনি ধরতে পারেন, ধরে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে যেন তলে লেগে না যায়। আর এবার কাঁচামরিচ দিয়ে দিতে হবে 5-6টা। এটা হচ্ছে কাঁচামরিচটা এখন দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা আনা, কারণ যতটুকু ঝাল করতে চাই আমি সেটা আমি ওই মরিচ গুঁড়োতে দিয়ে দিয়েছিলাম আর সর্ষে বাটার সঙ্গেও দিয়ে দিয়েছি। তো এখন আমি যে কাঁচামরিচটা দিব সেটা শুধু অ্যারোমাটা বা ফ্লেভারটা সুন্দরের জন্য। এই যে হয়ে গিয়েছে। এখন প্লেটিংয়ের কাজ। আমি তো দেখে বুঝতে পারছি, দেখতে এত ভালো লাগছে। সর্ষে ইলিশে কিন্তু একটু তেলটা একটু বেশি থাকতে হবে। আপনি চাইলে
হাঁড়ি নামানোর পরে একটু কাঁচা তেলও দিয়ে দিতে পারেন, কাঁচা সরিষার তেলটা। তাতে আপনি যে সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ রান্না করেছেন সেই ফ্লেভারটা একেবারে অথেন্টিক মনে হবে, একদম সরিষার ঘ্রাণটা নাকে লাগবে। এমনিতেই সর্ষে বাটা একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝটাও ভালো লাগে। সো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, আর সর্ষে ইলিশ হচ্ছে খুব রিকোয়েস্টেড, সবসময়ই থাকে সবার বাড়িতে। সো এভাবে সর্ষে ইলিশ রান্না করে খাবেন। রান্না করে আমাকে কমেন্ট সেকশানে জানাতেও পারেন যে কেমন রান্না করলেন। ব্যাস, এই হলো আমার সর্ষে ইলিশের ফাইনাল লুক। এটা আপনি গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গেও খেতে পারেন, ভুনা খিচুড়ি দিয়েও খেতে পারেন।